এভারেস্ট থেকে নামার সময় হচ্ছে আমি একটা তুষার ঝড় বা ব্লিজার্ড বলা হয়, ব্লিজার্ডে পড়ি। মায়ের এই স্বপ্ন কেন আমি জানি না। সবার আগে মাইন্ডটা লাগবে, ওই মাইন্ডসেটটা থাকাটা ইম্পর্টেন্ট। এভারেস্ট থেকে নামার সময় হচ্ছে আমি একটা তুষার ঝড় বা ব্লিজার্ড বলা হয়, ব্লিজার্ডে পড়ি এবং সেটা হচ্ছে অলমোস্ট আড়াই ঘন্টা সেটা পারসিস্ট করে। তো 1-1.5 ঘন্টা পরে এবার মনে হচ্ছিল যে আমার হাতে যে গ্লাভস ছিল ওগুলো হাই অল্টিটিউডের জন্য হচ্ছে বিশেষভাবে বানানো গ্লাভস, কিন্তু তাও এই যে টানা যখন 1.5-2 ঘন্টা ধরে মুখের উপর টানা বাতাসের ঝাপটা আর হচ্ছে তুষারের কণা মুখে পড়ছে একটা সময়, এবং হাতেও তো লাগছে, হাত পায়েও একটা সময়, এগুলো অসাড় হতে শুরু করলো আর কি। তো ওই সময় এই ওই সময়টাতেই মনে হচ্ছিল যদি এটা আরও অনেকক্ষণ পারসিস্ট করে, আরও অনেকক্ষণ ধরে চলে, তাহলে চান্সেস থাকবে হচ্ছে আমাদের যে হাত পায়ের আঙ্গুলের ডগা, এগুলো যেহেতু হৃৎপিণ্ড থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থিত, তো ফ্রস্ট বাইট বলে একটা কন্ডিশন হয় বা তুষারকত আর কি, মানে এই জায়গায় ব্লাড সাপ্লাই অফ হয়ে যায় এবং একটা সময় গিয়ে এমন অনেক পৃথিবীর অনেক পর্বতারোহী আছে যাদের হাত পায়ের এই ডগাগুলো নেই আর কি, এরকম কন্ডিশনে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয়েছিল যে এটা 2.5 ঘন্টা ছিল, লাকিলি 2.5 ঘন্টায় সেটা শেষ হয়ে গেছে। যদি না হতো তাহলে খারাপ কিছু হয়তো হতে পারতো। ওটা মায়ের স্বপ্ন, ওটা মায়ের এই স্বপ্ন কেন আমি জানি না। যাই হোক, ওটা ওই রকম আপাতত কোনো ইচ্ছে নেই। নাম্বার 1 কারণ হচ্ছে আমি ফোকাস থাকতে চাই, মানে সবাই আরেকটা ভেড়া হয়ে পালে ঢুকে যেতে চায় না আর কি, আপাতত এটা হচ্ছে প্ল্যান। কারণ আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, অ্যাডভেঞ্চার বা এগুলো নিয়ে। আমার যেহেতু সেই সামর্থ্য আছে, আমার মনে হয় যে ওই দিকে ফোকাস থাকলে আমার দেশের অ্যাডভেঞ্চার কমিউনিটিকে আমি কিছু দিতে পারবো। আমার মাকে বলে যাচ্ছে এটা আর অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। ডেফিনেটলি আমি যদি ওইভাবে বলি, মানে শুরুটা খুব, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ আজকে প্ল্যান করলো যে আমি কালকে বা আগামী বছর মাউন্ট এভারেস্ট যাব, এইটা মানে যদি এখন করতে চায় তখন এটা খানিকটা প্রিমেচিউর ডিসিশন হয়ে যাবে আর কি। এটা ধাপে ধাপে এগোতে হবে। একদম নতুন কেউ যদি শুরু করতে চায়, ওর শুরুটা করা উচিত হচ্ছে আমাদের বান্দরবান দিয়ে, মানে চট্টগ্রাম হিল ট্রেক্সের বান্দরবান দিয়ে। দেশে ট্র্যাক করার জন্য সবচেয়ে ভালো জায়গা। ওখানে ট্র্যাক করতে করতে যদি কনফিডেন্স গ্রো করে, এরপরে দেশের বাইরে যেগুলো বিগিনারদের জন্য হাই অল্টিটিউড ট্র্যাক আছে, দু একটা নামও আমি বলতে পারি। সান্দাকফু ফালুট হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গলে, অথবা নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে। এগুলো এরপরে ধীরে ধীরে 5000 মিটার, 6000 মিটার, 7000 মিটার, এবং এর পরবর্তীতে চিন্তা করতে পারে 8000 মিটারের জন্য। আর মাউন্টেনিয়ারিংয়ে সবসময় 3M লাগে, এই 3টার মিশেলও লাগবে। মানে মাউন্টেনিয়ারিংয়ে M আছে, আরও 3টা M দরকার। নাম্বার 1 সবার আগে মাইন্ডটা লাগবে, ওই মাইন্ডসেটটা থাকাটা ইম্পর্টেন্ট। এরপরে মাসল বলতে এন্ডুরেন্স বা দমটা লাগবে, আর ফাইনালি মানি। এই 3টার মিশেল লাগবে। তো এই 3টার মিশেল হলে যে কোনো 3M ক্লাইম্ব করা সম্ভব আর কি। হ্যাঁ, খুব ভালো। মানে আমি অনেক দিন পরে ফেনী এসেছি। আমার নানান সূত্রে আসা হয়েছে, এবার মাঝখানে একটা বেশ বড় গ্যাপ পড়ে গেছে। যদি আরও ভালো লাগতো যদি আমি আরেকটু আগে আসতে পারতাম, ঢাকা থেকে যখন রওনা দিয়েছি আরেকটু আগে আসতে পারলে, একটু আশপাশে ঘুরতে পারলে। আমার বিজয় সিংহ দিঘি দেখার একটু শখ ছিল, অনেক দিন যাওয়া হয় না, সেটা হয়ে ওঠেনি আর কি। দেখতে পারলে একটু ভালো লাগতো।